গাইস তোমরা তো সবাই জানো তোমাদের ভাই রাত ভাই মানে বাংলাদেশ টপ 1 ভাই কিছুদিন আগে ইউটিউব চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার ডান হয়ে যায়। আর এদিকে আমি তখন ওবায়দুলের লাইভে গেম খেলতেছি এবং গেম খেলতে খেলতে উইশ করতে ভুলে যাই। রাত ভাই 3 কিল লাগে আপনার 1 মিলিয়ন হইতে ভাই অগ্রিম কনগ্রাচুলেশনস। থ্যাঙ্কস, লাভ ইউ। আর তোমাদের এত এত কমেন্ট যে রাত ভাইকে আমি উইশ করলাম না কেন, তারপর আমি আবার রাত ভাইকে মেসেজ দিই আর বললাম যে ভাই সরি ভাই উইশ করতে পারলাম না। তারপর রাত ভাই কি বলেছে সেটা তোমরা শোনো। আরে উইশ করা লাগবে কেন? পাগল নাকি তুমি? কি পাগল হইলা? উইশ করতে কে বলছে তোমারে? আমি বলছি না কে বলছে? উইশ অন যে করার করছে, নাহলে তো তোমরা ইনবক্সে কাছের লোকের উইশ এরকম ভাবে করা লাগবে কেন? পাগল, ওই উইশ করে কি বা হয়? এটা নরমালি আমার বলছো এটুকুই এনাফ। কমিউনিটি পোস্টে দেওয়া লাগবে কেন? সবাই তো পোস্ট করছেই, সবাই যদি ওই এক পোস্টই করে কনগ্রাচুলেশন তাহলে হইবো? প্যারা নাই, তুমি তোমার দিকে ফোকাস করো, কন্টি আগে যাও আস্তে আস্তে, সমস্যা নেই। मुझे बहुत खुशी हो रही है। যাই হোক রাত ভাইয়ের ভালোবাসার ভাই ব্রাদার যারা এইসব কমেন্ট করতেছো, আশা করি তোমরা মূল বিষয়টা বুঝতে পেরেছ। সো গাইস আমরা কিন্তু বাংলাদেশ টপ 1 ভাইয়ের সাথে আরেকটা ম্যাচে চলে আসলাম। আর এটা কিন্তু আমাদের আপডেটের পর বাংলাদেশ টপ 1 ভাইয়ের সাথে প্রথম ম্যাচ। আর আজকে আমাদের টিমে আছে রিজন 19-এ থাকা সোহাগ রাফি এবং রিজন টপ 1-এ থাকা বাংলাদেশ টপ 1 ও একটা জন পুষারকে নিয়ে আমরা দিয়ে দিই ম্যাচ স্টার্ট। আর আজকে আমরা বাংলাদেশ টপ 1 ভাইয়ের 1 মিলিয়ন উপলক্ষে দিতে চলেছি আমরা রাশ গেম প্লে। এই প্রথম দিতে চলেছি রাজ গেম প্লে, তাও আবার বাংলাদেশ টপ 1-এর সাথে। তোমরা তো জানোই আমি কত নম্বর হ্যাকার লেভেলের প্রো প্লেয়ার। তো আমার সামনে এখন এনিমি, আমি তাকে দিয়ে দেবো এখন ডাইরেক্টলি হেডশট। তারপর আমি আবারও নেমে যাই টিমমেটকে সাপোর্ট দেওয়ার জন্য। আর এখানে নাকি দুইটা প্লেয়ার আছে, তারপর আমি বাইককে সাপোর্ট দিই। আর বাইককে সাপোর্ট দেওয়ার সাথে সাথে একটা কিল করে ফেলে চুরি, তারপর তাকে করে ফেলে নক। আমি তারপর আরেকটা প্লেয়ারকে মেরে দিই। তারপর দুই স্কোয়াডের মাঝখানে ঢুকে যায়, তারপর বাইরে গিয়ে দেখি একটা প্লেয়ার নক। তারপর এই কিল চুরি করে ফেলি আমি। আর কিল চুরি করতে না করতে দেখি আরেকটা এনিমি চলে আসে, তারপর এখানে রাত ভাই তাকে মেরে দেয়। তারপর এই কিলটা ক্লিয়ার করতে না করতে আমি আবারও মারা খেয়ে যাই। সো গাইস এই প্রথম বাংলাদেশ টপ 1 ভাইয়ের সাথে রাজ গেম প্লে। আর এখানে কিন্তু দুইটা ম্যাচ সেট করা আছে। আর এই দুইটা ম্যাচে কি বুয়া হলো বাকি কি ঘটলো, এই দুইটা ম্যাচের ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবো। তো ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন হয় তোমরা? তো ভিডিও টাইটেল থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছো কি নিয়ে ভিডিও। তো বাংলাদেশ টপ 1-এর 1 মিলিয়ন উপলক্ষে আমরা চলে আসছি বাংলাদেশ টপ 1-এর সাথে রাশ গেম প্লে নিয়ে। তো আমরাও নেমে গেলাম পিকে। আর পিকে নেমে দেখি আমাদের সাথে কোনো স্কোয়াডই ল্যান্ড করে নাই পিকে। আর বর্তমানে আপডেটে গেইনা পুরো গেমের মানচিত্রে চেঞ্জ করে দিচ্ছে, যা বলার বাইরে। দেখো কি কি দিলে এসব মেসেজ। তারপর আমি এটা নিয়ে চলে আসি। আর বাংলাদেশ টপ 1 ফ্যান যারা আছে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবো না। তোমরা অনেকে অনেক কথা বলতে যে জোনপুশের ভিডিও দিচ্ছি না কেন, জোনপুশ আপডেটে পরে হয় না, জোনপুশ আপডেটে পরে করা যায় না, এইগুলা নিয়ে। সো গাইজ এটা নিয়ে একটা ফুল ভিডিও একটা পেয়ে যাবা, জোনপুশ আবারও দিতে পারবা। আর গাইজ আমরা এত তাড়াতাড়ি জোনপুশ ছাড়ার পাবলিক না, কারণ আমরা 1-2 মাস থেকে জোনপুশ দিই না, আমরা অনেক আগ থেকে দিই। যখন নর্মাল মেডিকেট দিয়ে বুয়া করা যেত তখনও কিন্তু আমরা জোনপুশ দিয়ে আসছি। আর তখন এরকম জোনপুশ বেশি হওয়ার কারণে তখন একটা ক্যারেক্টার উঠে নিয়েছে ফর্ট ক্যারেক্টার। তারপর এখন আবার সেম সিস্টেম করছে, কিন্তু আগামী 2-3 সিজন পরে আবারও সেম গেরিনা ঠিক করে দিবে। আর খুব শীঘ্রই জোনপুশের ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো এই চ্যানেলে। তো সবাই যারা যারা সাবস্ক্রাইব করে নেয় সবাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেওয়া। তো আমরা কাটালে চলে আসি এনিমি মারার জন্য। আর বাংলাদেশ টপ 1 ভাই এখানে একটা এনিমি দেখায়। তারপর আমি বাইরে গিয়ে দেখি এটা নক। আমি মনে করছি বাংলাদেশ টপ 1 ভাই নক করছে। তারপর এখানে ফায়ার করার সাথে সাথে দেখি এটা কিল চুরি হয়ে গিয়ে। তারপর দেখি এখানে আরেকটা স্কোয়াড চলে আসে। তারপর এখানে এক এনিমি নক করছে বাংলাদেশ টপ 1, ওই কিলটা ক্লিয়ার করতে যায় আমি মারা খেয়ে যাই। তারপর কিছুক্ষণ পরে দেখি যে এখানে দুইটা স্কোয়াডের ফাইট হতেছে আর এনিমিটা দাঁড়িয়ে গেছে টিমিট্রি দিয়ে। তারপর কিছুক্ষণ পরে দেখি বাংলাদেশ টপ 1 ভাই হয়ে যায় নক। তারপর আমরা দুজনে ক্লিয়ার হয়ে যায়। তারপর আমরা বিমান হাতিতে নেমে যাই। আর বিমান হাতিতে নেমে ফুল লুট করে ফেলি। আর লুট করার পরে আমরা আবারও কাটালুটের দিকে যাচ্ছি ওই এনিমিগুলো মারার জন্য। আর দেখো বাংলাদেশ টপ 1 আমি আসি তাদেরকে মারার জন্য যাচ্ছি। আর এখানে এখনো 40টা প্লেয়ার অ্যালাইভ। তারপর আমি ডাইরেক্টলি কাটালুটে চলে আসি। ভাই এটা কি দিল মানে বুঝেছি না, কয়েক সেকেন্ডের মধ্যে চলে আসছি এখানে। তারপর এখানে আসি দেখি যে এখনো এখানে এনিমি আছে, এই জন্য আমি ডাউনলোডটা নিছি। তারপর আমি চলে আসি ফাইটে। আর এখানে নাকি নিচে দুইটা প্লেয়ার আছে আর বাংলাদেশ টপ 1 ভাই আছে সাদের উপরে। তারপর আমি এখানে ডাউনলোডটা নিয়ে ঢুকে যাই। আর ঢুকে দেখি যে সত্যি সত্যি দুইটা প্লেয়ার আছে। তারপর ডাউনলোডটা দিয়ে একটাকে নক করে দিই। আর আরেকটাকে নক যখনই করবো তখনই আমার রিলোড চলে আসে। তারপর কিছুক্ষণ পরে আমি হুকুম হয়ে আবার হ্যাকার লেভেলে বডি শট দিয়ে তারপর দুইটাকে নক করে দিই। তারপর তাদের কাছ থেকে লুট হয়ে যায়। লুট হওয়ার পরে সামনে দিয়ে একটা এনিমি দেখি আর এনিমিকে বাংলাদেশ টপ 1 ভাই ফায়ার দেয়। আর আমি ওই কিলটা চুরি করে ফেলি। আর আমি কিন্তু এই ম্যাচে বাংলাদেশ টপ 1 কে টক্কর দিয়ে রিজন উঠে যাব এই উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ টপ 1 এর সাথে ম্যাচ স্টার্ট দিই। আর বাংলাদেশ টপ 1 এর সবগুলা কিল চুরি করার উদ্দেশ্যে কিন্তু ম্যাচ স্টার্ট দিই তার সাথে।
আর যে স্কোয়াডে প্লেয়ার আমরা মারছিলাম ওই স্কোয়াডে প্লেয়ার চলে আসছে এখানে আমাকে মারার জন্য, আর আমাকে আমার ইমোট দিছিল। আর ইমোট দেওয়ার কিছুক্ষণ পরে আমার নেট চলে যায়। নেট চলে যাওয়ার পরে আমি আবারও নেমে যাই, আর নেওয়ার পরে আমি আবারও এটা নিয়ে চলে যাই তাকে মারার জন্য। আর এখানে কিন্তু বাংলা স্টফন ভাই আছে, আর আমি মনে করছিলাম শুধু আমাকে ইমোট দিয়েছে, তারপর শুনিতে বাংলা স্টফন ভাইকেও ইমোট দিয়ে। তারপর এখানে আছে এখন 36টা প্লেয়ার, আর তারপর এখন আবার 100 করে দিয়েছি বাংলা স্টফনকে মারার জন্য ওই প্লেয়ারই। তারপর আমি এখানে চলে আসি, আমি এখানে নিজের লুটে চলে আসি, আর নিজের লুটে চলে আসি, দেখি গ্লোয়াল দিয়ে প্যাক করা। তারপর আমি এখানে লুট করতেছিলাম, আর লুট করার পরে দেখি যে বাংলা স্টফন ভাই সেদিকে ওই প্লেয়ারটা চলে গেছে তাকে মারার জন্য। তারপর আমি আবার বাংলা স্টফন ভাইকে সাপোর্ট দেওয়ার জন্য চলে আসি, দেখো গাড়ি থেকে নামছি তাকে মারার জন্য। তারপর আমি ড্যামেজ দিয়েছিলাম, কিন্তু ড্যামেজ লাগে নাই, তাকে মেরে দিয়েছি, আর মেরে তারপর লল দিয়েছিল। তারপর দেখো এখনো 36টা প্লেয়ার অ্যালাইভ, আর আমরা কিন্তু অনেকটা জোনের ভিতরে চলে গেছিলাম। তারপর আমরা সেফ জোনের দিকে রওনা দিই। তারপর ওই প্লেয়ার আমাদেরকে আবারও ইমোট দেওয়ার জন্য চলে আসে জোনের ভিতরে, আর আমার কাছে ছিল না মেডিকেট, এই জন্য আমি গাড়িতে থাকা অবস্থায় মেডিকেট করতেছি, আর ওই প্লেয়ার নেমে আমাকে মারা ট্রাই করছিল। তারপর গাড়ি নিয়ে বাগার ট্রাই করছিল, তারপর আমরাও তাকে ইমোট দিয়ে দিই, কারণ সবার আগে তারা ফুল স্কোয়াড নিয়ে আমাদেরকে ইমোট দিয়েছিল এই জন্য। তারপর ইমোট দিয়ে আমরা আবারও সেফ জোনের দিকে রওনা দিই। আর মজার বিষয় হচ্ছে সেফ জোনে যাওয়ার আগে তারা ফুল স্কোয়াড বসে আছে আমাদেরকে মারার জন্য। তারপর মেডিকেট করে আমরা জোনের ভিতরে যাচ্ছিলাম, আর দেখি যে 100 প্লেয়ার এখানে আছে। তারপর আমি তাকে ড্যামেজ দিলাম, ড্যামেজ দেওয়ার সাথে বাংলা স্টফন বাই করে দেয় নক, মানে আমার কিল চুরি করে ফেলে। তারপর আমরা আবারও সেফ জোনের দিকে রওনা দিই, কারণ আমার কাছে ওরকম সুপার মেডি নাই বা ইনহারও নাই। তারপর এখানে দেখি লুট বক্স, তারপর লুট নিলাম, কিন্তু ওরকম কোনো আহামরি কোনো লুটে ছিল না। তারপর আমি সেফ জোনের দিকে রওনা দিই। আর এখন দেখো হেলথের অবস্থা কীরকম অবস্থা, পুরোটাই খারাপ, কারণ এখানে জোন অনেক কাটে। তারপর আমি ডাইরেক্টলি জোনের ভিতরে চলে আসি, আর বাংলা স্টফনকে একটু ট্রিটমেন্ট করে দিই, আর তারপর আমরা এখানে চলে আসি। তারপর সেফ জোনে আসার পরে দেখি যে আমাদেরকে বাম পাশ থেকে কোন স্কোয়াড না মারতেছে। তারপর আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে আমাদেরকে যেই মধ্যে তারপর ফুল স্কোয়াড খাওয়ার জন্য, তার ফুল স্কোয়াড আমাদেরকে হান্ট দেখাচ্ছে যে ক্লকের উপরে আছে। তারপর আমরা ওইখানে যাই, আর আমরা ওইখানে গিয়ে তার ফুল স্কোয়াড মারা ট্রাই করি। তারপর আমি বাংলাদেশ স্টফান ভাই যাই তাদেরকে মারার জন্য, আর এদিকে আমাদের সোহাগরাফি ভাই সেই 16 বাস স্কোয়াড খেলতেছে। তারপর এখানে আমি চলে আসি। তারপর এখানে আসার পরে দেখি যে আমাদেরকে উপর থেকে মারতেছে ওই হ্যান্ড প্লেয়ার যে আমাদেরকে ইমোট দিয়েছে ওই প্লেয়ার। তারপর আমি এখানে মেডিট করে নিই, আর মেডিট করার পরে আমরা ছাদের উপর দিকে রওনা দিই। তারপর ছাদের উপর চলে আসি, ছাদের উপর চলে আসার পর দেখি ফুল প্যাক হয়ে বসে আছে ওই এনিমিটা, আর আমরা আনতাম না তো ওই এনিমিটা পুরো একটা সোলো পাবলিক। তারপর আমরা এই ছাদের উপর দিকে যাই, ছাদের উপর দিকে গিয়ে তাকে মারা ট্রাই করি, আর এখন কিন্তু 20টা প্লেয়ার অ্যালাইভ। তারপর আমি তাকে হেডশট মেরে দিই, আর হেডশট মেরে তাকে আমি আবারও ইমোট দিয়ে দিই, কারণ তারা আমাদেরকে মেরে ইমোট দিয়েছিল এই জন্য তাদেরকে আমরা আবারও ইমোট দিয়ে দিই। আর তোমরা যারা সাবস্ক্রাইব করো না গাইস, সাবস্ক্রাইব করে দেওয়ার মাত্র 40,000 লাগে 1 লাখ হতে। আর তোমরা যারা অনেকেই নোটিফিকেশন পাও না ভিডিওর, তারা চাইলে আমার ডিসকর্ডে অ্যাড হয়ে যেতে পারো, কারণ ভিডিও ছাড়ার সাথে সাথে ডিসকর্ডে ভিডিও পেয়ে যাবা আর নোটিফিকেশনও পেয়ে যাবা। ডিসকর্ড লিঙ্ক আমি পিন কমেন্টে দিয়ে দেবো। আর গাইস এখানে কই থেকে মারে আমি জানি না। তারপর বাংলা স্টফান ভাই আসে আমাকে রিয়াব দেওয়ার জন্য, আর রিয়াব দেওয়ার পরে আমি গ্লোয়াল মেরে মেডিট করা শুরু করি এখানে। আর এখনো কিন্তু 17টা প্লেয়ার অ্যালাইভ, তার মানে বুঝেছো গাইস এখনো যদি ফুল স্কোয়াড আমরা মরে যাই তারপরে কতটা মাইনাস হতে পারে তোমরা তো বুঝতেছে। তারপর মেডিট করতে করতে দেখি এনির পায়ের আওয়াজ শুনি, কে যেন ঘরের ভিতরে ঢুকছে। তারপর এখানে দেখি যে রিয়াব দিচ্ছে, তারপর আমি তাকে মেরে দিই, আর নেট দেওয়ার পরে দেখি ডিমিট ইউজার। তারপর আমি তাকে ফুল কনফার্ম করে দিই, আর ফুল কনফার্ম করার পরে আমি এখান থেকে বের হয়ে যাই। তারপর আমরা ভিডিওটা কাট করে দিই, আর এখানে লাস্ট প্লেয়ার ছিল এই কোনায়। তারপর আমি মনে করছিলাম তাকে জোনে মারবো, এই জন্য আমি একটা গ্লোয়াল মেরে দিই। তার কিছুক্ষণ পরে দেখি বাংলাদেশ স্টফান ভাই আসছে তাকে মারার জন্য। তারপরে তার কিলটা চুরি করার জন্য আমিও যাই, আর আমি তার কিলটা চুরি করে দিই আবারও। আর এই ম্যাচে তার 14টা কিল ছিল, এই জন্য তার কিল চুরি করে ফেলেছি, আর আমাদের হয়ে যায় বুয়া। তারপর আমরা আরেকটা ম্যাচে চলে আসি পিকে। আর খুব কষ্টের কথা হচ্ছে যে পিকে এখনো একটা প্লেয়ারও নামে নাই, এখনো 29টা প্লেয়ার, কিন্তু আমিও মারতে পারি না, কোনো একটা প্লেয়ারও বাংলাদেশ স্টফান ভাইকেও মারতে পারে না। তারপর আমরা আবারও বিমেহুতি দিকে চলে যাই। তারপর আমরা বিমেহুতি থেকে কাটালুস্টিয়া চলে যাই। আর মজার কথা হচ্ছে যে দুইটা ম্যাচেই একই রকমের মতো, মানে কাটালুস্টিয়ায় আমরা প্লেয়ার খুঁজে পাই, আর প্লেয়ার খুঁজে পাওয়ার পরে আমরা আবারও ফাইট করি। আর এখানে আমার সামনে একটা প্লেয়ার পড়ে যায়, তারপর আমি 2টা শট মারছি, কিন্তু তাকে সেও আমাকে ড্যামেজ দিয়ে দিয়েছি। তারপর আমি আরেকটা গ্লোয়াল মেরে দিই। তো গ্লোয়াল মেরে আমি যখনই আমি ফাইট করবো তখনই আমার ফোন ল্যাগ করে। আর এই আপডেটের পরে কার কার ফোন এরকম হয় যে 1 সেকেন্ড বা 2 সেকেন্ডের জন্য ফোন আটকে যায়। আর এদিকে দেখো বাংলাদেশ স্টফান ব্যাক করে দিয়েছে নক, তারপর আরেকটা প্লেয়ারকেও করে দিয়েছে নক। তারপর লাস্ট প্লেয়ার ছিল এই প্লেয়ার ডাউন করে দিয়েছে, আর ডাউন করে এখানেও নাকি ইমোট দিচ্ছে এই লাস্ট প্লেয়ার। 3টা প্লেয়ারকে নক করে দিয়েছে, লাস্ট প্লেয়ার ছিল এই প্লেয়ারও নাকি ইমোট দিচ্ছে। ভাই যা বলার বাইরে, কি বলবো। তারপর আবার আমরা হাঁটি হাঁটি পাপা করে ফেললাম ল্যান্ডিং। আর ল্যান্ডিং করার পরে দেখি এখানে বলে 2টা প্লেয়ার ছিল। তারপর আমি একটা প্লেয়ারকে নক করে দিই, আর নক করার পরে আমার রিলোড চলে আসে। তারপর বাইকে নক করে দেয়, বাইকে নক করার সাথে সাথে আমি আবারও নক করে দিই, তারপর তাকে ক্লিয়ার করে দেয়। আর এখনও কিন্তু 39টা প্লেয়ার অ্যালাইভ, আর আমরা কিন্তু আবারও ইমোটের প্রতিশোধ নেওয়ার জন্য চলে আসছিলাম, কিন্তু তার স্কোয়াডকে আর খুঁজেই পাই নাই। তারপর আমরা বিমাহুতিতে চলে আসি, আর বিমাহুতিতে আসার পরে দেখি একটা ফুল স্কোয়াড ছিল। তারপর আমি একটা প্লেয়ারকে উড়ে দেওয়ার ট্রাই করি, কিন্তু ওই প্লেয়ার উঠে গেছে এখানে এই স্কাইভিং নেই কিসে। তারপর এখানে উঠে আমাকে ফায়ার করতেছে, আর তারপর আমিও ফায়ার করি। তারপর দেখো ভাই কী হতেছে ভাই, মানে বিনোদনের কোনো শেষ নাই। গেরিনাও মানে আমাদের সাথে বিনোদন নিচ্ছে। তারপর একটা প্লেয়ারকে ডাউন করেছি বাংলাদেশ স্টফান, আর আরেকটা প্লেয়ারকে ডাউন করার পরে ওই আরেকটা প্লেয়ার ছিল ওটা ভাগতেছিল। তারপর আমিও তার পিছে পিছে চলে যাই তাকে মারার জন্য। আমি মনে করছিলাম যে লাস্ট
লাস্ট প্লেয়ারের জন্য তার ফুল স্কোর খেয়ে দিব। তারপর দেখি যে কোনো ড্যামেজই হচ্ছে না এখানে। তারপর আমি এখানে ল্যান্ডিং করে ফেলি। আমি মনে করছি ওখান দিয়ে ঘুরে তারপর এখানে রিয়াপ দেওয়ার জন্য চলে আসবে। তারপর দেখি ওই প্লেয়ারটা পালাচ্ছে, আর পালানোর পরে দেখি আমিও তার পিছে পিছে যাচ্ছি, আর পিছে পিছে যেয়ে হেডশট দিয়ে সোনিয়া করে দিই। আর ওই প্লেয়ারটা এতটাই চালাক, যা বলার বাইরে। আমি তো মনে হচ্ছে সোনিয়া হয়ে বাইরে আছে, আমি বাইরে গিয়ে দেখি যে তারপর দেখি যে ওই ফুল প্যাক হয়ে বসে আছে সোনিয়া করে। তারপর অনেকক্ষণ থেকে আমি তার গ্লোয়াল ফাটাচ্ছি, আর গ্লোয়াল ফাটাতে ফাটাতে আমার এমও শেষ। তারপর ফাইনালি তার গ্লোয়ালটা ফেটে যায়, আর সে আমাকে ফায়ার করে। তারপর আমি MP40 দিয়ে ফায়ার করি, আর দেখো সে আমার কি হেল্প করছে, মানে যা বলার বাইরে। একবার ড্যামেজ দিছি, সোনিয়া হয়ে ডিমিটি মারি উঠে গেছে, আবারও ড্যামেজ দিই, মানে আর একটুর জন্য আমি মরে যেতাম, যা বলার বাইরে। তারপর আমি এখান থেকে চলে যাই। তারপর এখানে আসি দেখি যে আমার টিমমেট ফাইট করতেছে এনিমির সাথে। তারপর আমি এখানে ঢুকে যাই, আর এখানে ঢুকে দেখি যে এনিমি রিয়াপ দিতে আসছে, আর রিয়াপ দিতে আসছে বাংলাদেশ টফান বোম মেরে তাকে করে দিছে নক। তারপর আমি ফিনিশ করে দিই। আর এখানে এখনো 35টা প্লেয়ার অ্যালাইভ, আর এটা কিন্তু একদমই লাস্ট জোনের আগের জন। তারপর আমরা আবারও এনিমির খোঁজে চলে যাই, আর ওই এনিমির খোঁজে চলে যাই, দেখি যে উপর থেকে প্লেয়ার নামতেছে। তারপর তাকে অনেকগুলোই ড্যামেজ দিয়ে দিছি আমরা 3জন মিলে, কিন্তু সে এখনো নক হয়নি। তারপর আমরা উপরে চলে আসি টিমমেটকে সাপোর্ট দেওয়ার জন্য, আর উপরে আসি একটা প্লেয়ারের সাথে সাথে এনিমি হয়ে যায় নক, আর তারপর আমার কিল হয়ে যায়। তারপর আমি বাংলাদেশ টফান ভাই সেদিকে যাই, কারণ বাংলাদেশ টফান ভাই ওইখানেও নাকি প্লেয়ার আছে। তারপর বাংলাদেশ টফান ভাইকে সাপোর্ট দেওয়ার জন্য যাই, কারণ সাপোর্ট দিলে সাপোর্ট পাবেন এই জন্য। আর এখনও কিন্তু 33টা প্লেয়ার অ্যালাইভ। তারপর আমরা এখানে চলে আসি, আর আসার পরে দেখি বাংলাদেশ টফান ভাই 3টা প্লেয়ারকে মেরে দিছে। আর গাইজ বাংলাদেশ টফানের ফ্যান যারা আছো, বাংলাদেশ টফানের সাথে জোনপুশের ভিডিও পেতে হলে এই চ্যানেলটা সবার আগে সাবস্ক্রাইব করে দিও। তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ গাইজ কিছুদিন পর পরই বাংলাদেশ টফানের সাথে জোনপুশের ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবা। তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবা না। তো গাইজ তারপর আমরা চলে আসি এখানে, আর এখানে আসি দেখি যে এখানে এনিমি আছে। তারপর আমি একটা এনিমিকে ফুল ড্যামেজ দিয়ে দিই, আর এনিমিকে আমাকে ফুল ড্যামেজ দিয়ে দিছে। আর এখানে কিন্তু 2টা প্লেয়ার গাইজ। তারপর আমি এখানে আবারও ফাইট করার জন্য চলে যাই, আর ফাইট করার জন্য চলে যাই, দেখি এখানে আরেকটা প্লেয়ার। তারপর তাকেও আমি অনেকটা ড্যামেজ দিয়ে দিই। আর বাংলাদেশ টফানের সাথে খেলতেছি, বুঝতে পারতেছে ওদের রিজনের থাকা অবস্থায় অনেক হার্ড লাগি পড়ে। তারপর আমি অনেকটা ড্যামেজ দিয়ে দিই, আর দেখো সে সোনিয়া হয়ে গেছে। তারপর সোনিয়া হওয়ার পরে সে হয়ে যায় নক, আর আরেকটা প্লেয়ার বেগে যায়। তারপর আমি তাকে ক্লিয়ার করে দিই, আর ক্লিয়ার করার পরে দেখি ওই ইউনিটটা মেবি এখনো এখানে আছে। তারপর আমি ওই ইউনিটকে খুঁজতেছি। আর আমার বয়েজে হয়তো একটু সমস্যা হতে পারে, কারণ এখন রাত বাজে 4টা, আর আমি এখনো বয়েজ দিয়েছি তোমাদের জন্য, এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, কিন্তু তারপরে তো তোমরা সাপোর্ট না করো, সাবস্ক্রাইব না করো, তারপর অনেক কষ্ট লাগে। তারপর দেখি যে ওই ইউনিটটা বেগে এখানে চলে আসে। তারপর ওই এনিমিকে মারার জন্য আমি যাই, আর গিয়ে যখন দেখি তাকে ফায়ার করতেছি, কিন্তু এখানে কোনো ফায়ারই লাগতেছে না। আর এখনও 34টা প্লেয়ার অ্যালাইভ, আর আমাদের আরেকটা প্লেয়ার হয়ে যায় নক। তারপর এখানে আমি ফায়ার করার উদ্দেশ্যে এখানে দেখি, আর এইখানে দেখি আমি এখানে আটকে যাই গ্লোয়ালের সাথে। আর তারপরে সে আমাকে করে দেয় নক, আর নক করার পরে সে আমাকে ফুল ক্লিয়ার করে দেয়। তারপর আমাদের জোন পুষে আমাদেরকে রিয়ার দিয়ে দেয়, আর আমি আবারও বিমশক্তিতে নেমে যাই। বিমশক্তিতে নামতে নামতে আমার আবারও 3 হয়ে যায় নেট, আর আমরা দুজনে হয়ে যায় নক। তারপর আমাদের আবারও জোন পুষার রিয়াপ দিয়ে দেয়। তারপর আমরা নেমে যাই, যে স্কোয়াড আমাদেরকে মারছে উপর থেকে ওই স্কোয়াডের এখানে। আর এখানে আসি দেখি যে একটা প্লেয়ার ছিল, আর এখানে 2টা প্লেয়ার ফাইট করতেছিল সিঙ্গেল পাবলিক। তারপর আমরা গ্লোয়াল ফাটিয়ে দিই, আর গ্লোয়াল ফাটিয়ে তাকেও মেরে দিই। আর এখানে আর আছে 19টা প্লেয়ার অ্যালাইভ, আর এটা কিন্তু লাস্ট জোনের আগের জন। তারপর আমরা এখানে লুট করে নিই, আর লুট করে আমরা আবারও পাইটে চলে যাই। আর গাইজ আমি জোন বই দিয়ে দিতে গেম প্লে পুরোটা 12টা বাজে ফেলেছি, মানে যা বলার বাইরে। আর গাইজ তোমরা অবশ্যই কমেন্ট করো যে বাংলাদেশ টফানের সাথে কীরকম ভিডিও চাও, জোনপুষের ভিডিও আর কি ভিডিও চাও আমাকে অবশ্যই জানাবে। অবশ্যই আমি ট্রাই করবো যে তোমাদের মন মতো ভিডিও দেওয়ার জন্য। সো গাইজ এখানে আছে আর মাত্র 12টা প্লেয়ার, আর আমরা আছি ফুল স্কোয়াড বেঁচে। তারপর এখানে আমি একটা মেডিকেট করে নিই, কারণ এখনও 12টা প্লেয়ার আছে, আমাদের মাইনাস খাওয়া যাবে না, আর অবশ্যই আমাদের বই আনতে হবে এই জন্য। তারপর আমি রিজনে থাকা 19 প্লেয়ার সোহাগ রাফি ভাইকে ট্রিটমেন্ট করে দিই। আর ট্রিটমেন্ট করার পরে দেখি বাংলাদেশ টফান ভাইকে কে মারতেছে। তারপর বাংলাদেশ টফান ভাইয়ের দিকে যাই, আর বাংলাদেশ টফান ভাই বলতেছে যে এখানে নাকি ব্যাকটোর গ্যাং আছে, মানে ব্যাকটোর ডাবল ব্যাকটোর নিয়ে একটা প্লেয়ার বসে আছে। তারপর আমি ঢুকে যাই দেখি ডাবল ব্যাকটোর সত্যি। তারপর আমি তাকে মেরে দিই, আর মেরে দেওয়ার পরে হয়ে যায় 7টা প্লেয়ার, আর এখানে আমাদের 3টা প্লেয়ার আছে। তারপর দেখি আরেকটা প্লেয়ারও চলে আসে জোন পুষার। তারপর আমি তাকে মারার জন্য যাই, তারপর দেখি যে ও রিয়াপ দেওয়ার জন্য চলে গেছে এদিকে। তারপর দেখি যে সে আবার পালাচ্ছে, ঘরের ভিতরে ঢুকছে। তারপর আমি তাকে ড্যামেজ দিছি, আর ড্যামেজ দেওয়ার পরে দেখি একটা লেডি। তারপর আমি তাকে আবারও ড্যামেজ দিয়ে দিছি, আর ড্যামেজ দেওয়ার পরে হয়ে যায় সেই নক। তো নক হয়ে যাওয়ার পরে পুরো ক্লিয়ার হয়ে যায়, আর বাংলাদেশ টফান ভাইকে এখানে রিয়াপ দিয়ে দেয়। আর এখনও আছে 6টা প্লেয়ার, মানে 6টা প্লেয়ারের মধ্যে আমরা আছি 4 জন, আর আছে 2টা প্লেয়ার। তারপরে এখানে আমি ঘোরাঘুরি করা শুরু করি, আর তারপর দেখি একটা গাড়ি পুষের ভাইয়া মানে রিয়াপ দেওয়ার জন্য যাচ্ছে। তারপর আমিও তার পিছে যাই, কারণ সে রিয়াপ হলে আবার 4টা প্লেয়ার হয়ে যাবে এই জন্য। তারপর আমি তাকে পিছে যাই, আর সে ফুল প্যাক করে ফেলে, আর আমি তাকে ড্যামেজ দেওয়ার জন্য ট্রাই করি, আর ওর প্যাকের ভিতরে আমি ঢুকে যাই। তারপর সে আমাকে ড্যামেজ দিয়ে দেয়, আর ড্যামেজ দিয়ে করে ফেলে নক। তারপর আমি এখানে ইঞ্জেকশন দিয়ে উঠার ট্রাই করি, আর এখনও কিন্তু এলাই 5টা, তার মানে হচ্ছে ওই প্লেয়ার আছে আর আমরা কিন্তু 4 জন। তারপর এখানে তারা গ্লোয়াল ফাটাতে ট্রাই করে, তারপর আমি আবারও হয়ে যাই নক। তারপর ওই এমনি রিয়াপ দিতে পারে না, বাংলাদেশ টফান ভাই ওই এনিমিটিকে মেরে দেয়, আর আমাদের হয়ে যায় বুইয়া। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করিও। তো আজকের জন্য এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। देखिए एक तो बेसिक ट्रिक है, एक तो लाइक और शेयर ठोक दीजिए महाकाल का दबा के लाइक और शेयर ठोक दीजिए, 5000 लौटे दिख जाना चाहिए। ये 4000 के लिए मैं यहाँ पे नहीं खड़ा हूँ, पूरा साल मेहनत करता हूँ आपके लिए बेटा, ऐसा नहीं चलेगा, ऐसा नहीं चलेगा। लाइक ठोकी दबा के, लाइक ठोकी।